খুলেছেন, খোলার পরে দেখছেন তার সেই উটটা হারিয়ে গেছে। মরুভূমিতে একা, কোনো জনমানব নেই, যা ছিল উট আর উটের উপরে সামান সেটাও হারিয়ে গেছেন। বান্দা পেরেশান হালাতে মরুভূমিতে উটটা খুঁজছেন, ইমাতা অমতা সেমাতা খুঁজে 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 বান্দা এতটা ক্লান্ত হয়ে গেছেন, বান্দার আর হাঁটার মতো ক্ষমতা নাই, দাঁড়াবার মতো ক্ষমতা নাই, বসার মতো ক্ষমতা নাই। মরুভূমিতে ক্লান্ত অবস্থায় লম্বা হয়ে শুয়ে পড়েছেন। এমন পেরেশান হালাতে এতটা কষ্ট করেছেন উটটা খুঁজে খুঁজে, বান্দার মনে হয়েছে যে আমার আর বেঁচে থাকা হবে না, মওত হয়ে যাবে। বান্দা মওতের অপেক্ষায় মরুভূমিতে শুয়ে রয়েছেন যে আমার শেষ সময় মওত হয়ে যাবে, এখনই মওতের ফেরেশতা এসে হাজির হবে, আমার রূহকে কবজ করে নেবে। বান্দা মওতের জন্য মরুভূমিতে চোখ বন্ধ করে শুয়ে রয়েছেন। কিছুক্ষণ পর চোখটা খুলেছেন, খোলার পর দেখছেন সেই হারিয়ে যাওয়া আমার উটটা সেটা পাশেই দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ রাসূল বলছেন, এই মুসাফির বান্দা সে তার হারিয়ে যাওয়া উটটা পাওয়ার পর যতটা না খুশি হয় তার থেকেও অধিক পরিমাণে খুশি আমার আল্লাহ হন যখন বান্দা আল্লাহর কাছে তওবা করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তওবার বিশাল ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে প্রতিদিন 100 বার আল্লাহ পাকের দরবারে তওবা ইস্তিগফার করতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ যাকে আমার আল্লাহ পরিষ্কার ঘোষণা করে দেন যার শান সম্পর্কে, হে আমার হাবিব, আমি আল্লাহ আপনার জীবনের আগের পরের সব গুনাহকে মাফ করে দিয়েছি। যার জীবনের আগের পরের কোনো গুনাহ নাই সে নবী আমার প্রতিদিন 100 বার করে তওবা ইস্তিগফার করেন। আর আমাদের গুনার শেষ নাই, আমাদের তওবা করার সময় হয়ে ওঠে। দুনিয়ার জমিনে গুনাহ করেছি, এই গুনাহ যদি দুনিয়ার জমিন থেকে মাফ না করে যেতে পারি তাহলে কিন্তু বিপদের শেষ নাই। গুনাহ প্রত্যেকেই করেছি, গুনাহ দুনিয়ায় মাফছে, দুনিয়া ছেড়ে দেন। আমার আল্লাহ আখিরাত আপনার জন্য রহমত বরকত নিয়ামতে পূর্ণ করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। আর যদি মনে করেন যে দুনিয়ায় গুনাহ করেছি আর গুনাহ আখিরাতে মাফ পাবে, বিপদের শেষ নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় বান্দার উপরে দয়াময়, আমি আপনি যখন গুনাহ করি না আমার আল্লাহ অপেক্ষায় থাকেন যে বান্দা গুনাহ করেছে মানে আমার কাছে তওবা করো। আমার আল্লাহ বান্দার তওবার জন্য অপেক্ষায় থাকেন। কিন্তু আমি আপনি বান্দা নাদান নাফরমান গুনাহ করি তওবা করার সময় সুযোগ আমার আপনার হয়ে ওঠে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা মওতের আগে হায়াতকে গনিমত মনে করবে। গনিমতের অর্থ হলো উপহার, পুরস্কার, উপঢৌকন। বেঁচে রয়েছি, হায়াত আল্লাহ রেখেছেন, এটা আল্লাহর দেওয়া উপহার, পুরস্কার। মওতের আগে হায়াত আল্লাহর দেওয়া পুরস্কার, উপহার। আল্লাহ রাসূল বলেছেন তোমরা মওতের আগে হায়াতকে গনিমত মনে করবে। কেননা দুনিয়ার জমিনে হায়াতে রয়েছি, নামাজ, রোজা, দান, খায়রাত, তাসবিহ, তেলাওয়াত, ইস্তিগফার সব কিছু করতে পারবো। মওতের পর এগুলো আর করার সময় হবে না। আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াত কিসমতকে দারাজ করে দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস পাকের ভিতরে বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার থেকে হাদিসটা riwayat, যত সম্ভব হাদিসটা বুখারী ও মুসলিমের মুত্তাফাকুন আলাইহি হাদিস। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা যদি কেউ গুনাহ না করো, আমার আল্লাহ তোমাদের কাউকে দুনিয়ার জমিনে আর রাখবেন না। আমরা এখানে যারা রয়েছি আমরা সবাই মিলে একদম পাক্কা নিয়ত করে ফেললাম যে কাল থেকে আর কেউ কোনো গুনাহ করবো না, সবাই ভালো রাস্তায় চলবো। আল্লাহ রাসূল বলছেন এই কওমকে আমার আল্লাহ দুনিয়ায় রাখবেন না, এই কওমকে আমার আল্লাহ উঠিয়ে নেবেন, আবার নতুন কওম দুনিয়ার জমিনে পাঠিয়ে দুনিয়াকে আবাদ করাবেন। এই কওম
তারা গুনাহ করবে, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবে, আমার আল্লাহ বান্দারে ক্ষমা করবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই নওজোয়ান যুবকেরা, মুরব্বিয়ান, শুনে দিন হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা মনে পড়ে গেল। জগৎ বিখ্যাত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার একদিন সফরে বেরিয়ে হয়েছেন। ঠান্ডার সময়, শীতকালেতে রাস্তা পথ চলতে এশার ওয়াক্ত হয়ে গিয়েছে। সামনে একটা মসজিদ দেখতে পেয়ে মসজিদের ভিতরে প্রবেশ করেছেন, এশার নামাজটা আদায় করে নিয়েছেন। চিন্তা করছেন, আমি মুসাফির মানুষ, ঠান্ডার সময় কোথায় যাব? এশা থেকে ফজর পর্যন্ত মসজিদের ভিতরে থাকি, এশা থেকে ফজর পর্যন্ত মসজিদের ভিতরে নামাজ আদায় করব, আল্লাহর কোরআন তেলাওয়াত করব, তাসবিহ তেলাওয়াত, জিকির আজকার করব। ফজর হয়ে যাবে, আমি আমার রাস্তায় চলে যাব। এশার নামাজ হয়ে গেল। অন্যান্য সুন্নাত ওয়াজিব বেতের নামাজের পরেতে অন্যান্য মুসল্লিরা যার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মুসাফির মানুষ মসজিদের ভিতরে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। মসজিদের কমিটির একজন এসে বলছেন, কে মুসাফির আপনি? মসজিদ থেকে বের হন, আমাদের এখানে মসজিদে কাউকে রাত্রে থাকতে দেওয়া হয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল নিরুপায় হয়ে মসজিদ ছেড়ে দিলেন। রাস্তা দিয়ে চলতে বেশ কিছুটা দূর যাওয়ার পরে একটা বাজার দেখতে পেয়ে গেলেন। সেই বাজারের সমস্ত দোকানপাট বন্ধ হয়ে গিয়েছে, একটা মাত্র দোকান খোলা রয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই দোকানদারের কাছে গেলেন। একজন নওজোয়ান যুবক ছেলে দোকানদার। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই নওজোয়ান যুবক ছেলে দোকানদারকে বলতে লেগেছেন, ও বাবা নওজোয়ান যুবক ছেলে দোকানদার, আমি একজন মুসাফির, ফজর পর্যন্ত কি তোমার দোকানের এক পাশে আমাকে একটু থাকতে দেওয়া যাবে? ওই নওজোয়ান যুবক দোকানদার তখন বলতে লেগেছেন, ও মুসাফির, আমাকে দোকানের ভিতরে জেগে সারা রাত কাজ করতে হবে। আপনি মুসাফির, যদি আমার দোকানের এক পাশে থাকেন তাহলে আমার কোনো অসুবিধা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দোকানের এক পাশে বসে আল্লাহ পাকের তাসবিহ তেলাওয়াত জিকির আজকার মুরাকাবা মুশাহিদা করেন। আর ওই নওজোয়ান যুবক ছেলে দোকানদার সারা রাত ধরে তার দোকানের কাজকর্ম করেন। ওই দোকানদারের কাজটা হলো সারা রাত ধরে রুটি তৈরি করা, সকাল হলে বিক্রি করা। ওই নওজোয়ান যুবক ছেলেটা দোকানের ভিতরে তার কাজ করতে লেগেছেন, কিন্তু শুধু কাজের সাথে শুধুমাত্র কাজ সে করছে তা নয়, তার জবানকেও সে বন্ধ রাখে না। সর্বদা যিনি জবানে আল্লাহ পাকের দরবারে ইস্তিগফার করতে লেগেছে, জবানে পড়তে লেগেছেন আস্তাগফিরুল্লাহ। দোকানদারের কাজটা হলো সারা রাত ধরে রুটি তৈরি করা, আটাতে পানি দিয়েছেন, জবানে আস্তাগফিরুল্লাহ। ওই আটা পানি দিয়ে খামির তৈরি হলো, জবানে আস্তাগফিরুল্লাহ। খামিরকে রুটির জন্য গোল টুকরো করা হলো, জবানে আস্তাগফিরুল্লাহ। ওই খামিরের টুকরোটা নিয়ে রুটি তৈরি করা হলো, জবানে আস্তাগফিরুল্লাহ। রুটি তৈরি করে আগুনে দিয়েছেন, জবানে আস্তাগফিরুল্লাহ। রুটিটা সেকে নিয়ে আগুন থেকে উঠিয়েছেন, জবানে আস্তাগফিরুল্লাহ। জগৎ বিখ্যাত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতে লেগেছেন, এই নওজোয়ান যুবক দোকানদারটা সর্বদা কেন জবানে আস্তাগফিরুল্লাহ পড়ে তেলাওয়াত করে মনে কত হাল কাঁপতে না পেরে ওই নওজোয়ান যুবককে জিজ্ঞাসা করতে লেগেছেন, ও বাবা নওজোয়ান যুবক ছেলে দোকানদার, সর্বদা তুমি জবানে কেন আস্তাগফিরুল্লাহ পড়ো, তেলাওয়াত করো? ওই নওজোয়ান যুবক ছেলে তখন জবাব দিতে লেগেছেন, ও মুসাফির, আমি আমার জবানে সর্বদা ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ পড়ি। আমার এই ওজিফার কারণে আল্লাহ পাক আমার জবানকে কবুল করে নিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার জবানকে কবুল করে নিয়েছেন, আর আমাকে আমার আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া করেছে।
মানে আমার দোয়া আমার আল্লাহ ফেরত দেন না, মুস্তাজাব বলতে আমার। তবে মুসাফির শুনে রেখে দিন, রব্বুল আলামিন আল্লাহ আমার জামানকে কবুল করে নিয়েছেন, আল্লাহ পাক আমাকে মুস্তাজাব দাওয়া করে নিয়েছেন। তবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার একটা দোয়া কবুল করেন না। জবান মকবুল, সব কবুল, আল্লাহ আমাকে মুস্তাজাব দাওয়া করেছেন, আবার আমার একটা দোয়া আল্লাহ এখনো কবুল করেন না। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই নওজোয়ান যুবক ছেলে দোকানদারকে জিজ্ঞাসা করতে লেগেছেন, ও বাবা নওজোয়ান যুবক ছেলে দোকানদার, তোমার একটা কোন এমন দোয়া রয়েছে যেটা আমার আল্লাহ এখনো পর্যন্ত কবুল করেন না? ওই সময় নওজোয়ান যুবক ছেলে বলতে লেগেছেন, ও মুসাফির, আল্লাহ পাক আমার একটা দোয়া কবুল করেন না, সেটা হলো এই জামানার ভিতরে একজন বড় ইমাম রয়েছেন, মুহাদ্দিস ফাকিহ মুস্তাফিদ রয়েছেন, মুহাদ্দিস মুফাসসির রয়েছেন, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল। ও মুসাফির, আমি আমার আল্লাহর কাছে দোয়া চেয়েছি, আল্লাহ আমার জীবনে অন্তত একবার যেন ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে মোলাকাত হয়ে যায়। জগৎ বিখ্যাত ইমাম আহমদ ইবনে হাম্বল মুসাফির সেজে ওই নওজোয়ান যুবকের সামনে দাঁড়িয়ে রয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করতে লেগেছেন, আজ ঈশার নামাজ পর আমাকে মসজিদ থেকে বার করে দেওয়া হয়েছে। এই মসজিদ থেকে বার করে দেওয়ার কারণটা অন্য কিছু নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই নওজোয়ান যুবক ছেলের দোয়াকে কবুল করে নেবেন। ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলতে লেগেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল ওই নওজোয়ান যুবককে বলতে লেগেছেন, ও বাবা নওজোয়ান যুবক ছেলে দোকানদার, তোমার একটা দোয়া আমার আল্লাহ কবুল করেনি। না বাবা না, আমার আল্লাহ পাক তোমার সব দোয়াকে কবুল করে নিয়েছেন। তোমার দোকানের ভিতরে দাঁড়িয়ে থাকা মুসাফির আমি অন্য কেউ নয়, আমি হলাম সেই ইমাম আহমদ ইবনে হাম্বল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সেই ইমাম আহমদ ইবনে হাম্বল, জগৎ বিখ্যাত ইমাম, যিনি একটা বিশাল হাদিসের কিতাব লিখেছেন, মুসনাদ আহমদ। 40,000 হাদিসের শুধু কিতাব একটা লিখেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত ইমাম। 4 মাযহাব, মাযহাবের এক মাযহাব হলো হাম্বলি মাযহাব, যে মাযহাবের ইমাম হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন এক প্রবাহিত নদীর কিনারায় বসে বসে ওযু করছেন, নদীর পাড়ে বসে ওযু করছেন। সে নদীর পানি বয়ে যাচ্ছে, ধরেন এদিক থেকে নদীর পানি এদিকে বের হয়ে যাচ্ছে, ইমাম আহমদ ইবনে হাম্বল ওযু করছেন। আরো একজন তিনিও ওযু করছেন এখানে বসে বসে, তিনি ওযু করছেন নদীর পাড়ে, প্রবাহিত নদীর পানি, সেই নদীর পাড়ে ওযু করছেন, মানে পানি গুলোচ্ছে, ওই গুলোনো পানিটা ইমাম আহমদ ইবনে হাম্বলের সামনে দিয়ে যাচ্ছে। হঠাৎ তিনি ওযু বন্ধ করে দিলেন, দিয়ে এ পাশে চলে এলেন, বেশ কিছুটা দূরে গিয়ে বাকি ওযুটা সম্পূর্ণ করলেন। তানার ইন্তেকালের পর তানাকে একজন আল্লাহ ওয়ালা মানুষ তিনি খাবে স্বপ্নের ভিতরে দেখেছেন, দেখে জিজ্ঞাসা করছেন তাকে যে আল্লাহ পাক আপনার সঙ্গে কি মুআমালাত করছেন। তিনি তখন খাবের ভিতরে তাকে জবাব দিচ্ছেন যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নাজাত দিয়ে দিয়েছেন। কারণটা হলো আমি আমার জীবনে একবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তাকে সম্মান তাআযীম করেছিলাম, যে ওসিলায় আল্লাহ পাক আমাকে নাজাত দিয়ে দিয়েছেন। যদি বলুন সুবহানাল্লাহ। আলেম তাদের সম্মান তাআযীম করবেন। আলেম হলো আলেমে হাক্কানি। আলেমে হাক্কানি কারা? যাদের ভিতরে দুটো ইলম রয়েছে, ইলমে জাহির, ইলমে বাতিন, ইলমে শরীয়ত আর ইলমে মারিফাত। এই দুটো ইলম যার ভিতরে
তিনি হলেন প্রকৃত আলেম, আলেম হাক্কানি। আর এই আলেম হাক্কানির সম্পর্কে কোরআন হাদিসে বহু বহু ফজিলতের বর্ণনা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরে আলেমে হাক্কানিদের মুহাব্বত আমার আল্লাহ পয়দা করে দেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, দোস্ত আমার, মুখতাসার ওয়াজ নসিহতের মজলিস নয়, অল্প কিছুক্ষণ আমরা জিকিরের মজলিসে রত হব। যেভাবে জিকির করার প্রয়োজন দরকার, আমরা কিন্তু তার কিছুই করে উঠতে পারি না। তারপরেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ক্ষুদ্র মজলিস এটাকে কবুল করে আমাদের সকলের জন্য আল্লাহ পাক নাজাতের ওসিলা করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জিকির করার কিছু নিয়ম পদ্ধতি রয়েছে, আমরা সেগুলো মেনে চলার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সকলের সেই জিকিরের মজলিসের নিয়ম পদ্ধতি মেনে জিকির করার আল্লাহ পাক তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই আমার, জিকির আল্লাহ পাকের স্মরণ আমরা সকলেই, বিশেষ করে জিকিরের যে তালিম আমরা পেয়ে থাকি, সে তালিম হলো মুজাদ্দিদুল জামান আমিরুশ শরিয়ত আলা হযরত দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তার সিলসিলাভুক্ত তিনি তাফসীর কিতাবের ভিতরে সেগুলো সব লিপিবদ্ধ করেছেন। আর আমরা তো কিতাব থেকে বহু দূরে আমাদের অবস্থান থাকে। এজন্য যারা বায়াত মুরিদ হন না, তাদেরকে হুজুর কিবলারা তরিকাতের কিতাব কিছু দেন, এই কিতাবগুলো দেখে একটু আমল করবে। এবার সকলে দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় হাজিরিন মজলিস, অল্প কিছুক্ষণ সময় আমরা সকলেই আল্লাহর জিকিরে রত হব। আমরা প্রত্যেকেই চক্ষু দুটো বন্ধ করে আল্লাহ পাকের দরবারে সকলে নিয়ত করেন। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার কলবের দিকে মুতওয়াজ্জো আছি। আমার কলব জনাব হযরত ইরশাদ কিবলা, দাদা ইরশাদ কিবলার কলবে ওসিলা হইয়া আল্লাহ পাকের আরশে আজিমের দিকে মুতওয়াজ্জো আছে। আল্লাহ পাকের আরশে আজিম হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী নফি ইসবাতের জিকিরের ফয়েজ আমার কলবে আসুক। ইয়া আল্লাহ, নফি মানে হলো না, ইসবাত